যে কোনো প্লেয়ার ইন্ডিয়াতে এতটা হার্ড ওয়ার্কিং করে শুধুমাত্র ওই একটাই লক্ষ্যে যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো বা দেশের হয়ে প্রতিনিধিত্ব করব, দেশকে ওই চরম সীমায় নিয়ে যাওয়ার জন্য। সেটা টেস্ট ক্রিকেট হোক, ওডিআই হোক বা টি20 হোক। কারুর ক্ষেত্রে সেই সুযোগটা খুব তাড়াতাড়ি আসে, কারুর সুযোগ দেরি করে আসে, কারুর সুযোগ এলেও তাকে সুযোগ দেওয়া হয় না। শুধু এইটা বলে যে ও ওভারওয়েট, ব্যাটিং ভালো পারে কিন্তু ছেলেটা ওভারওয়েট, তার জন্য ক্রিকেটে ওকে সুযোগ দেওয়া হবে না। ট্যালেন্ট আছে, টেকনিক আছে, কিন্তু ওভারওয়েটের জন্য ওকে আমরা জায়গা দিতে পারছি না। এইভাবে দাগিয়ে দেওয়া এক ক্রিকেটের নাম হলো সরফরাজ খান। সরফরাজ খান ওই প্লেয়ার যে দীর্ঘ 8 বছর ধরে লড়াই করার পরে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল টেস্টে, এমনকি টেস্টে সেঞ্চুরিও করেছিল। তারপরেও ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট, ইন্ডিয়ার কোচিং স্টাফ, মানে ইন্ডিয়ার ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত, তারা এই বলে দাগিয়ে দিয়েছিল যে ওভারওয়েটের জন্য ওই প্লেয়ারকে চান্স দেওয়া যাবে না, বা ওই প্লেয়ার ও বিদেশের মাঠে খেলতে পারবে না বা দেশের মাঠে খেলতে পারবে না। এইরকম একটা সিচুয়েশন দাঁড় করানো হয়েছিল চান্স না দিয়েই। তারপরে সরফরাজ খান ওই জায়গাটা ছেড়ে দেয়নি, ও অক্লান্ত পরিশ্রম করে গেছে খালি এইটা ভেবে যে দেশের হয়ে কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে যখনই ডাক পাবে তখনই গিয়ে ওর 100% দেবে এবং দেশের ক্রিকেট মুখকে আরো উজ্জ্বল করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সরফরাজ খান মুম্বাইয়ের হয়ে সাইদ মুস্তাফা আলী ট্রফিতে যেভাবে ইনিংসটা গড়ল, জাস্ট মানে চিন্তাধারার বাইরে। লখনৌর এগেনস্টে যেভাবে টি20তে তার লাইফের প্রথম সেঞ্চুরিটা করলো 47 বলে, সেইটা দেখার পরে কিছুটা হলেও ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত যে কোনো লোকেরই আবার মনের ভিতর থেকে নাড়া দিতে শুরু করেছে যে কেন সরফরাজ খানকে আমরা ওই 2-4টে ম্যাচ খেলিয়ে বসিয়ে দিলাম, কেনই বা আমরা ওকে আর চান্স দিলাম না, যেরকম করুণ নায়ার বেলায় হয়েছিল। যদিও করুণ নায়ার ফেরত আসার পরে সেরকম পারফরমেন্স করতে পারেনি, সেটা একটা ঠিক আছে, চান্স দিয়েছে, সরফরাজ খানকেও চান্স দেওয়া উচিত। মুম্বাই এবং আসামের মধ্যে যে খেলাটা হচ্ছিল, সেই খেলায় সরফরাজ খান 8টা 4 আর 7টা 6 মেরে যে 100 রানের ইনিংসটা বা 100 রানের ওই টপ লেভেলে পৌঁছলো, তারপরেও কি সরফরাজ খান কোনোভাবে ইন্ডিয়ার টিমে জায়গা পাওয়ার জায়গায় আছে, নাকি এখনও সরফরাজ খানকে না জায়গা দেওয়ার মতো জায়গাতেই আছে ইন্ডিয়ার টিম? এটা হলো সবথেকে বড় প্রশ্ন। এর উত্তর একমাত্র দিতে পারবে ইন্ডিয়া, বিসিসিআই এবং তার ম্যানেজমেন্ট টিম। কোনোভাবেই আমার মনে হয় না যে এই মুহূর্তে সাইদ মুস্তাফা আলী ট্রফিতে খেলা দেখার পরে মনে হলো কোনোভাবেই আনফিট নয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। যেভাবে হোম টেস্টে ইন্ডিয়ার টিম মুখ থুবড়ে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি ভাবছি সরফরাজ খানের মতো প্লেয়ারকে টেস্ট ম্যাচের জন্য হোম টেস্টে? সেটা পরবর্তী সময়ে জানা যাবে, দেখা যাক কি হতে কি হয়।